আশা করি সবাই ভালো আছেন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম। জীবন অনেক সময় আমাদের এমন কিছু পরিস্থিতির সামনে দাঁড় করায় যেখানে আমাদের খুব দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে সাধারণত মানুষ কথা বলতে দ্বিধা বোধ করে। আজ আমরা জানব কিট সম্পর্কে, এটি কি, কেন এবং কখন এটি ব্যবহার করা হয়, আর এর সবচাইতে গুরুত্বপূর্ণ সতর্কতাগুলো কি কি। কিট মূলত দুটি কার্যকরী উপাদানের সংমিশ্রণ, মিফেপ্রিস্টোন এবং মিসোপ্রোস্টল। এটি সাধারণত ডাক্তাররা প্রাথমিক পর্যায়ের গর্ভাবস্থা, সাধারণত 10 সপ্তাহ বা 70 দিনের কম, সমাপ্ত করার জন্য পরামর্শ দিয়ে থাকেন। মিফেপ্রিস্টোন গর্ভাবস্থা ধরে রাখার হরমোন বন্ধ করে দেয় এবং মিসোপ্রোস্টল জরায়ু সংকুচিত করে গর্ভপাত সম্পন্ন করতে সাহায্য করে। এই ঔষধটি সেবনের একটি নির্দিষ্ট ধাপ রয়েছে যা সম্পূর্ণ নির্ভর করে একজন গাইনি বিশেষজ্ঞের পরামর্শের ওপর। সাধারণত প্রথম দিন মিফেপ্রিস্টোন ট্যাবলেটটি খাওয়া হয়। এর 24 থেকে 48 ঘন্টা পর মিসোপ্রোস্টল ট্যাবলেটগুলো গ্রহণ করতে হয়। মনে রাখবেন, ইউটিউব দেখে নিজে নিজে এই ঔষধ সেবন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। রক্তশূন্যতা বা অন্যান্য শারীরিক জটিলতা থাকলে এটি হিতে বিপরীত হতে পারে। এই কিটটি ব্যবহারের পর কিছু স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন অতিরিক্ত রক্তপাত ও পেটে তীব্র ব্যথা, বমি ভাব বা ডায়রিয়া, সামান্য জ্বর বা দুর্বলতা। তবে যদি রক্তপাত মাত্রাতিরিক্ত হয়, যেমন প্রতি 1 ঘন্টায় 2টির বেশি প্যাড পরিবর্তন করতে হয়, বা অসহ্য ব্যথা হয়, তবে 1 মুহূর্ত দেরি না করে নিকটস্থ হাসপাতালে যেতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা: 1. আল্ট্রাসনোগ্রাম ছাড়া নিশ্চিত হওয়া যায় না গর্ভাবস্থা কত দিনের, তাই পরীক্ষা জরুরি। 2. যদি জরায়ুর বাইরে গর্ভাবস্থা, একটোপিক প্রেগন্যান্সি হয়, তবে এই কিট কোনো কাজ করবে না এবং এটি জীবন নাশের কারণ হতে পারে। 3. 18 বছরের নিচে বা কোনো হার্টের সমস্যা থাকলে এটি ব্যবহার করবেন না। বন্ধুরা, জীবন আপনার, তাই স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না। যে কোনো ঔষধ ব্যবহারের আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। আজকের ভিডিওটি সচেতনতার জন্য তৈরি করা। যদি তথ্যগুলো আপনার উপকারে আসে, তবে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।